হিন্দু শুনি মসজিদ ভাঙে আর মন্দির ভাঙে মুসলমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। হিন্দু শুনি মসজিদ ভাঙে, হিন্দু শুনি মসজিদ ভাঙে, মন্দির ভাঙে মুসলমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। হিন্দু শুনি মসজিদ ভাঙে, হিন্দু শুনি মসজিদ ভাঙে, মন্দির ভাঙে মুসলমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। মসজিদ মন্দির ভাঙছে যারা, কেমন ধর্মের ধার্মিক তারা। মসজিদ মন্দির ভাঙছে যারা, কেমন ধর্মের ধার্মিক তারা। ভিন্ন ধর্মে আঘাত করা, ভিন্ন ধর্মে আঘাত করা, কোন ধর্মে নাই বিধান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। শয়তানেরই সূক্ষ্ম ধোঁকায় এমন কর্ম দেখিতে পায়। শয়তানেরই সূক্ষ্ম ধোঁকায় এমন কর্ম দেখিতে পায়। মানুষ দিয়ে শয়তান কি তাই, মানুষ দিয়ে শয়তান কি তাই করতে ধর্মের অপমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। যার ধর্ম তার কাছে বড়, তুমি কেন হিংসা করো। যার ধর্ম তার কাছে বড়, তুমি কেন হিংসা করো। লাল মিয়া কয় জাকির ভেরো, লাল মিয়া কয় জাকির ভেরো, জন্মের সত্য সব সমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। হিন্দু শুনি মসজিদ ভাঙে, হিন্দু শুনি মসজিদ ভাঙে, মন্দির ভাঙে মুসলমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। 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 কি অবস্থা সাব্বির, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আমিও ভালো আছি, বিশেষ করে ঈদের এই সময়টাতে। এই গানটা আমি সোশ্যাল মিডিয়ায় শুনেছিলাম এবং অনেক মানুষও খুব অ্যাকসেপ্ট করছিল গানটা, এবং এই মুহূর্তে গানটা আমার কাছে শুনে ভালো লাগছিল আর কি, যে ভাঙা ভাঙির এই সময়টাতে আসলে আমরা মানে সব কিছুর বিপক্ষে, কোনো ধর্মই আসলে কোনো কিছু ভাঙা ভাঙির পক্ষে না। যাই হোক, ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই। আপনাদেরকে ঈদ মুবারক, এবং দর্শকদেরকে বলতে দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা আবার বছর ঘুরে এসেছে, এবং ঈদের এই সময়টাতে আমরা একটা ফোক গানের আড্ডা দেবো। আমার সঙ্গে আছে সাব্বির এবং তার টিম, তারা সবাই ময়মনসিংহ থেকে এসেছে। গান শুনবো, প্রত্যেকটা গানই আশা করি ভালো লাগবে। যেমন প্রথম গানটা আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও বেশ ভালো লেগেছে। সাব্বির, শুরুতে একটা দায়িত্ব দিতে চাই। জি ভাই। আমি আরো অনেক মেম্বার দেখতে পাচ্ছি, আপনি নিজ দায়িত্বে প্রত্যেকের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেন। জি ভাই, ওর নাম হচ্ছে রিফাত, এটা আমার ছোট ভাই। আচ্ছা, এটা আমার বড় ভাই আকাশ পণ্ডিত, হ্যাঁ। সে স্কুলের টিচার।
সবচেয়ে কাছের ছোট ভাই আমার লিসান, যে সবসময় সুখে দুঃখে আমার সাথে পাশে থাকে। আমার আরেকটা ছোট ভাই আছে, তার নাম হচ্ছে জুনাইদ, সে আসার কথা ছিল, তারপরে এখানে আসতে পারে নাই, পরে খুব মিস করতেছি। আমরা তিনজন একসাথে থাকি সবসময়। ঠিক আছে, আমরা পরিচয় হয়ে নিলাম। এবং যে গানটা নিয়ে প্রথমে কথা বলতে, যে গানটা যে হিন্দু ভাঙে মসজিদ, মুসলমান ভাঙে মন্দির, আসলে ভাঙাভাঙি সংস্কৃতি, এই গানটা প্রসঙ্গে জানতে চাই কার গান এটা? ভাই এটা হচ্ছে যার গান, তার নাম BM জাকির, আচ্ছা, আমার এক বড় ভাই। এই গানটা সুর করছে পাপ্পু ফকির ভাই, সে বাংলাদেশে অনেক নাম করে একজন শিল্পী, সে লালন ধারণ করে, সবসময় ভালো গায়, তারা আমি খুব অনুসরণ করি। হঠাৎ করে আপনি এই গানটা সোশ্যাল মিডিয়ায় মানে কভার করে ছাড়লেন ভাই কেন? এই গানটা হচ্ছে কেন যেন টানলো ভিতর থেকে, গানের কথাগুলো আমি অনেক কিছু বুঝি নাই, কিন্তু আমার কাছে অনেক ভিতর থেকে টানছে, তাই আমি গানটা মানে গাইছি। গানের কথাগুলো যখন আমার ভিতরে লাগছে, সবার ভিতরে লাগতেছে, তারা বলছে ভাই গানটা আসলে জোস, কথাগুলো কারণ সেই। সমসাময়িক প্রেক্ষাপটে হ্যাঁ, আমরা খুব এইসবই সেই। দেখি। আমরা সবাই বলতেছি এই গানটা মানুষ আমাদের কাছে নিবে, নিচেও এই যার গান, সে আমার সাথে, তার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। পরে আমার যার কথা বললাম পাপ্পু ভাই সুর করছে, পাপ্পু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, পাপ্পু ভাই বলতে খুব ভালো হয়েছে। ঠিক আছে, সেসব শুনবো, তারপরে তার আগে একটা গান শুনে আসি। আমরা আজকে ঈদের সময় আড্ডা দেবো, গান শুনবো। এখন কোন গানটা? তারপরে আমরা আবার আগের গানে আড্ডা চলে আসবো। কোন গানটা শুনবো এখন? একটা মায়ের গান গাই ভাই। মায়ের গান? আচ্ছা ঠিক আছে, মায়ের গান শুনে আসি। ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় আর মনে শান্তি নাই, তখন আসবে বাছা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় আর মনে শান্তি নাই, তখন আসবে যাছা ফিরিয়া, এ ডাকবে আর জাদু বলে মাই যদি মোর যাই রে চলে, এ ডাকবে আর জাদু বলে মাই যদি মোর যাই রে চলে, না খাইলে কে বলবে রে খাই সসনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাহাগিয়া রইছে মায়ে বসিয়া, গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাহাগিয়া রইছে মায়ে বসিয়া, মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, সেই মায়ের কেমন করে ভুলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি।
কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আতর গোলাপ দিয়া মায়েরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মায়েরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো কইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি। ঈদের সময় গানটা শুনে মন খারাপ হয়ে গেছে। 2-3টা ঘটনা মনে পড়ছে, একটু শেয়ার করতে চাই। একটা হচ্ছে ঈদের সময় আমরা গণমাধ্যম কর্মী থেকে অনেক কর্মীরা আছে যারা ছুটি পায় না, বাড়িতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে, বাবা মা অপেক্ষা থাকে সন্তান আসবে, কিন্তু একটা সময় আসে বাড়িতে হয়তো বা যাওয়া হয় কিন্তু বাবা মা তো বাড়িতে থাকে না, এটা একটা বিষয়। আর একটা ঘটনা মনে পড়লো, আমার দাদু যেদিন মারা গেছে সেদিন ঘটনাক্রমে আমার আব্বু ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়েছিল এবং ওনাকে যে অজ্ঞান করে ফেলে না, ওই বিষয়টা আর কি। তো আমার দাদুর লাশ যখন কবরে নিয়ে যাচ্ছিল উনি এসে পায় নাই, তো আব্বু যখন আসছে তখন সামহ আপনি দেখবেন এই গানটা গ্রামগঞ্জে ভ্যান গাড়িতে কিন্তু খুব বাজায়। তো আমার আব্বু যখন আসতেছিল কাকতালীয়ভাবে এই গানটাই বাজতেছিল যে একটু দাঁড়াও মায়ের দেখে, কিন্তু আমার দাদু সরি আমার আব্বু এসে ওনার মা লাশটা দেখতে পারে নাই। আমার মা ভাই এখনো বসে থাকে আমার জন্য ভাই, আমি রাতে বাসায় জ্বর শুনবো, একটু পর সন্ধ্যার পর থেকে ফোন দেওয়া শুরু করবো ভাই। আমরা এই গান আরো শুনবো, কথা বলবো, কিন্তু তার আগে একটু আগের গানটাই ফেরত আসছি। এই যে গানটা গেয়েছিলেন এই যে, হ্যাঁ ওই গানটা তো আমি দেখলাম অনেক মানুষ শুনেছে, ফিডব্যাক কেমন পেয়েছে, রিয়াক্ট কেমন এসেছে, মানুষজন কি বলেছে? কিছু কিছু মানুষ, অনেক হিন্দু মানুষ ভাই কমেন্ট করছে যে হিন্দুরা কখনো মসজিদ ভাঙে নাই, বা মুসলমানরা কমেন্ট করছে মুসলিমরা কখনো মন্দির ভাঙে নাই, কিন্তু ভাই আসলে এই গানের মধ্যে এটা নাই। এখানে বলা হয়েছে হিন্দু শুনি, কেউ লিরিক্সটা ভালোভাবে পড়ে না, এখানে বলা হয়েছে শুনি। কিন্তু আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি ইন্ডিয়া থেকে, অনেক ভালো ভালো মানুষ আমাকে ফোন দিয়ে বলছে যে আসলে বাবা তুমি অনেক সুন্দর গাইছো, এই বর্তমান প্রেক্ষাপটে এই গানটা অনেক প্রয়োজন। অনেক ওরা গালাগালিও পাচ্ছে এগুলা, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে কোন ধর্ম, এই গানটার মূল বক্তব্য হচ্ছে আসলে কোন ধর্মই অন্য কোন ধর্মের ব্যক্তি বলুন, প্রতিষ্ঠান বলুন, আঘাত করা কখনো আঘাত করার পারমিশন দেয় না। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করবো, এভাবেই চলতে বুঝছে, তাই না? এটা বুঝে না, ওই যে গালাগালি দিচ্ছে না, এটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, না কিছু মানুষের অ্যালার্জি সব কিছু থাকে। জি, যার ধর্ম তার কাছে বড়, তুমি কেন হিংসা করো? সেটাই তো, যার ধর্ম তার, আমার ধর্ম আমার কাছে বড়, আপনার ধর্ম আপনার কাছে বড়, এই তো আমরা মিলেমিশেই তো, সেটা শুধু বাংলাদেশ না সব পুরো ওয়ার্ল্ডের কথাই বোঝায়। কিন্তু আসলে আমাদের মানুষের মধ্যে এই যে হিংসাটা নিয়ে সব কিছুতে আমরা ভুল খুঁজি, ব্যাপারটা হচ্ছে এইটা। যাই হোক, সাব্বির আপনি তো ময়মনসিংহে থাকেন, গান বাজনা শিখলেন কিভাবে? ভাই আসলে আমাদের ময়মনসিংহ শহর দেয় ভাই গানের শহর না? হ্যাঁ গানের শহর বলতে আগে তো শিক্ষানগর ছিল, শিক্ষানগর এখনো আছে, হ্যাঁ সব জায়গায় যেরকম থাকে, কিন্তু বর্তমানে আমাদের ময়মনসিংহ সংস্কৃতির দিকে খুব এগিয়ে। আচ্ছা, একটা দোকান পর দেখেন পুরোনো একটা গিটার বা একটা ইনস্ট্রুমেন্ট আছে, মানে এই চর্চাটা আমরা সবাই আছে খুব, এটা আমাদের একটা টানে এখন। কিন্তু এটা আপনাদের ময়মনসিংহের জন্য আমি ভালো বলবো এই কারণে যে অন্যান্য ডিস্ট্রিক্টকে ছোট করতেছে না, কিন্তু ময়মনসিংহের ছেলে পেলে সংস্কৃতির চর্চায় অনেক এগিয়ে যাচ্ছে, তারা গান বাজনা নিয়ে থাকছে। যে আমাদের বয়সে পুরো যা করার কথা আমরা এগুলো করছি না, আমরা সংস্কৃতির দিকে ঝুঁকছি খুব। এবং আমাদের সময় গল্পে যত নতুন সিঙ্গার এসেছে আর কি, যাদেরকে আমরা এখানে আনতে পেরেছি, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনাদের ময়মনসিংহের, আপনিও ময়মনসিংহের আর কি। ওকে, তাহলে এখন আমরা আরেকটা গান শুনে আসি, তারপর আরো আড্ডা দেবো। কোন গানটা শুনবে এই মুহূর্তে? আমি মাতালকবি রাজার জন্য একটা গান গাইতেছি, গানটা হচ্ছে তোমার লেখা গান আমি গাইবো। ঠিক আছে, হ্যাঁ শুরু করেন। মন গগনের ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি, দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধু,
তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাই। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। সব ব্যথা নীরবে সইব, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। মন গগনের ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। মন গগনের ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি। দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধু। দুটি বিনা একটি সুর, ভালোবাসা কি মধু। আর দুটি বিনা একটি সুর গো, ভালোবাসা কি মধু। তোমায় ছেড়ে যত দূরে রইব, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সে গানের ছন্দ দিয়ে মুখটা ঝরা হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সে গানের ছন্দ দিয়ে মুখটা ঝরা হাসি। মিলন রজনী আজও তো ভুলিনি, মিলন রজনী আজও তো ভুলিনি। আর মিলন রজনী গো আজও তো ভুলিনি, বিরহে রাগিনী হয়ে বাঁচব। তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ভাই বলো বন্ধু বলো, কেউ রবে না পাশে মাতাল। রাজ্জাকেরই ও পাহাড়ের ডাক যদি নেমে আসে। ভাই বলো বন্ধু বলো, কেউ রবে না পাশে মাতাল। রাজ্জাকেরই ও পাহাড়ের ডাক যদি নেমে আসে। ধুলো কাদা মুছিয়া
গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। বাহ, ঈদের সময়টাতে একের পর এক ফোক গান শুনতেছি, খুব ভালো লাগছে, মানে অন্যরকম একটা ফিল, তারপর একদম ন্যাচারাল একটা ভাইব, ভালো লাগতেছে আর কি। যাই হোক, একটু সাব্বিরকে রেখে আকাশ ভাইয়ের কাছে চলে আসি। তাহলে আকাশ ভাই দেখলাম ভালোই গাইছিলেন, বাজাচ্ছিলেন মনোযোগ দিয়ে, এবং ওই গানটাতে আপনিও ছিলেন। তো গানের জগতে আপনার আসা কিভাবে, বা গান শিখেছেন কোথাও? গান শিখেছিলাম সেই ছোটবেলায় আমার উস্তাদ প্রদীপ পণ্ডিত স্যার, আচ্ছা। সুশান্ত স্যার। তো সেই ধারাবাহিকতায় মাঝখানে একবার মনে করছিলাম যে এই গানটা ছেড়ে দিব, পড়াশোনার দিকে ফোকাস করবো, জবের দিকে ফোকাস করবো। কিন্তু যখন ময়মনসিংহে আসলাম 2017 সালে, আচ্ছা 2017 সালে আইসা তখন হচ্ছে নাসিরাবাদ কলেজে একটা সাংস্কৃতিক ফোরাম খুলি। সেটার মধ্যে এই আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে নিয়ে, আমার ভার্সিটি যারা ফ্রেন্ড ছিল, তারপর আনন্দমনের সাংস্কৃতিক পর্ষদ, তারপর সাব্বিরের সাথে পরিচয়, তারপরে লিসানের সাথে পরিচয়, এইভাবে আর কি। মানে মানে অ্যাডজাস্ট হয়ে যাওয়া। কিন্তু তার মানে আপনি অরিজিনালি ময়মনসিংহের না? মোবাইল হচ্ছে নেত্রকোনা, কিন্তু নেত্রকোনাতে। আচ্ছা, বাকিদের কি ময়মনসিংহ? ভাই বললাম না আমি, ভাই ময়মনসিংহ শহরটা আমার সাংস্কৃতিক শহর হয়ে গেছে, মানে কোনো না কোনো ভাবে সবার সাথে শহর একটা কানেক্ট আছে। আমার বাসা হচ্ছে কেন্দ্রতে, নেত্রকোনা কেন্দ্র। নেত্রকোনাতে। আচ্ছা, ওখানে এসে ময়মনসিংহে পেয়ে গেছেন আর কি, তারপরে একজোট হয়ে গেছেন। তো এখন আপনার থেকেও তো একটা গান শোনা লাগে, কোন গানটা শোনাবেন আমাদেরকে? আমি তাহলে ময়মনসিংহ গীতিকা থেকে একটা গান শোনাই। ঠিক আছে, আমরা শুনে আসি তাহলে। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি, গাঁথলাম সাদের মালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। ওই আমার সকলে কাঁদে, করাইলা ভুল অন্তরে করলা কালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। দিবানিশি তোমার তরে মনটো মোরা গাঙ্গা মরে গো। দিবানিশি তোমার তরে মনটো মোরা গাঙ্গা মরে গো। তোমার চোখের তারায় বান্ধা রাখো আমায় বড় গলার মালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা।
অনেক সুন্দর লাগলো। ঈদের সময় অনেক আড্ডা দিয়ে ফেলেছি, অনেক গান শুনেছি। একটা উত্তর আমার জানা হয়নি, একটা হচ্ছে আপনি গান শিখলেন কিভাবে, এই জগতে কিভাবে আসলেন? আর তখন বলছিলেন শুরুতেই যে কিছু মানুষকে আমার কৃতজ্ঞতা জানাতেই হয়, তারা কারা? গানের আশা হচ্ছে কি মোহাম্মদ মানিসিং তো অনেক সংস্কৃতি চর্চা হয়, বাসার বাসায় দেখছি এই প্রায় বাজার বড় বড় ভাইরা গিটার বাজায়, গান গায়, তাদের সাথে চলাফেরা, এভাবে একটু গানের এটা আসতে। এরপরে আমি একটা ইকুলেলে নিলাম, আমার উস্তাদ মিশু সেলিম, তার কাছে শিখলাম, এখন তার সাথেই আছি। আবার আমার একটু বড় ভাই আব্দুল্লাল মামুন ভাই খুব সাপোর্ট দেয়, মানে সাপোর্ট কি বাপ মার পরে যদি কেউ সাপোর্ট দেয় ভাই, এরা ভাই মানে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকার ভাইয়ের কাছে মুখ খুলে সব কিছু বলতে পারি। তারপরে আমার সাদিক ভাই, আমার রাজ্জাক ভাই, তারপর আমার ছোট ভাই হচ্ছে জুনাইদ, তার সবচেয়ে বেশি বড় হচ্ছে ভাই সাহেব, কন্টিনিউর ভাই সাহেব আকাশ ভাই, ভাই সবসময় ভাইয়ের সাথে থাকি, ভাই অনেক অ্যাপ্রিসিয়েট করে, অনেক এনাদের সবার সাপোর্টে আজকে আপনি সাব্বির এখানে এসেছেন। সাব্বির, আপনাকে আমি আর একটা গান গাওয়ার চান্স দেবো। আপনার আমাকে অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে মা নিয়ে একটা স্পেশাল গান আছে, তো আমরা এখন মায়ের গানটা শুনবো, এরপর জাস্ট দর্শকদেরকে একটা ঈদ মুবারক দিয়ে একটা ঈদের গান দিয়ে আজকে শেষ করে দেবো, ঠিক আছে? মায়ের গানই তো গাইবেন, কোন গানটা? মায়ের কান্দন যাবত। ঠিক আছে, ওকে, যাই। মায়ের কান্দন যাবত জীব, দুই চার মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীব, দুই চার মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। দশ মাস 10 দিন মায়ে ভবে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি দিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া, 10 মাস 10 দিন মায়ে ভবে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি দিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া, মায়ের প্রসবের কালে আমার বুক ভাইসা যায় নয়ন জলে গো, মায়ের প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে গো, ও মা সন্তানের নিয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি, পেশা পায়খানায় আমি
দিক খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জনম তুমি মাগো দুঃখের দরদে আমার জনম তুমি মাগো দুঃখের দরদে আমার জনম তুমি মাগো দুঃখের দরদে আমার জনম তুমি মাগো। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের সময় দিয়েছেন। আর দর্শক আপনাদেরকে বলতে চাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে ঈদ কাটাবেন। আর এই মুহূর্তে ঈদের একটা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের